আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান, ক্রিয়েটিভ হেড আইডেন্টিটি ক্রিয়েশন লিমিটেড। আমরা এই মুহূর্তে আসছি আমাদের একটা চলমান প্রজেক্ট, যেটা উত্তরা 6 নম্বর সেক্টর 10 নম্বর রোডে কাজ চলছে আমাদের। তো আমরা এই প্রজেক্টে বর্তমান কী ধরনের কাজ করছি, কী টাইপের ম্যাটেরিয়ালগুলো নিয়ে আমরা কাজ করছি, সেই বিষয়গুলো দেখানোর জন্য আজকে আসলে অনগোয়িং একটি প্রজেক্ট ভিজিট করা। তো আসুন আমরা আপনাদেরকে আমাদের চলমান প্রজেক্টটা ভিজিট করে দেখাই। মূল এন্ট্রি ডোর দিয়ে ঢোকার পরেই এই জায়গাটাতে আমাদের একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার মানে লিভিং রুমের এই জায়গাটাতে বাম পাশের এই ওয়ালটাতে আমাদের একটা টিভি ক্যাবিনেটের কাজ হবে। অলরেডি আসলে একটা স্ট্রাকচার আমরা করেছি, এখানে আরও কাজ বাকি আছে। ফাইনালি যখন আসলে এখানে টিভি বসার আগেও কিছু আমাদের এইচপিএল এর কাজ আছে, কিছু পিভিসি লুভার বোর্ডের কাজ আছে। এই কাজগুলো করার পরে আসলে ফিক্স অ্যান্ড ফাইনাল হবে। তো মোটামুটি একটা স্ট্রাকচার এই মুহূর্তে দাঁড় করানো হয়েছে। তার সাথে সাথে আসলে এই পাশে কিছু ওয়াল ক্লাডিং এর কাজ আছে। এখানে যেহেতু আমাদের অলরেডি একটা বারান্দা আছে, সেক্ষেত্রে আসলে এই পাশটা ওপেন, আমরা এখানে একটা পর্দার ব্যবস্থা থাকবে। এই ওয়ালটাতে আমাদের একটা 3D বোর্ডের কাজ করতে হবে। আমরা মূলত আসলে আউট স্ট্রাকচার যেগুলো আছে সেই বিষয়গুলো আমরা দাঁড় করিয়েছি। তার সাথে আসলে সোফার সিটিংটা এখান থেকে এল শেপে বসবে। টোটাল এই ফ্ল্যাটটার এরিয়া হলো 2550 স্কোয়ার ফিট। তার মধ্যে আসলে আমরা ওপেন এরিয়া, ড্রয়িং, ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং একসাথে ওপেন। আর তার সাথে হলো এখানে 4টা বেডরুম আছে, ইন্ডিভিজুয়াল 4টা কোণায় 4টা বেডরুম আছে। তার সাথে মাঝখানে আমাদের একটা কিচেন। সো আমরা ড্রয়িং রুমটা যেটা দেখলাম, ড্রয়িং রুমের এই পোর্শনটাতে আসলে একটু আমাদের পিভিসি লুভার টাইপের কাজ আছে, সেটারই একটা ডেমো আসলে এখানে করা হয়েছে এই মুহূর্তে। যেহেতু আসলে কাজটা চলমান, সেক্ষেত্রে আসলে আমাদের যে মূল স্ট্রাকচার যেসব জায়গায় শেষ হয়েছে, তার সাথে সাথে এখন রঙের আস্তর দেওয়ার কাজ চলতেছে। তো এই জায়গাটাতে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আসলে একটা ডাইনিং স্পেস। তো ডাইনিং স্পেসের সাথেই আসলে ডান পাশে এই পোর্শনটাতে আমাদের একটা কিচেনের কাজ হবে। তো এইখানে আসলে আমাদের বেসিন বসবে আর কি। আমাদের টোটাল এখানে একটা বেসিনের ডেকোরেশনের কাজ আছে। আর এই পাশে যে ক্যাবিনেটটা দেখছি, এটা আসলে ডিনার ওয়াগন। তো ডিনার ওয়াগনে যেটা হয়েছে যে আমাদের ডিনার ওয়াগনের মূল স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। তো তার সাথে মাঝখানে আমরা যে ফাঁকা জায়গাটা রেখেছি, আমাদের ওভেন, মাইক্রো ওভেন, এই ধরনের বিষয়গুলো আসলে আমরা এখানে যারা বসাতে পারি এর জন্য। এই সাইডটাতে আমাদের যে কিচেনটা, ডাইনিংয়ের ঠিক সাথেই একটা হোয়াইট বড় কিচেন এখানে। তো কিচেনের আসলে আমরা উপরের দিকের ক্যাবিনেটগুলো সেট আপ করতে পেরেছি, বাট আসলে এখানে আসলে এখনো মার্বেল বা গ্রানাইট সেট আপের কাজটা শেষ হয় নাই। তো এটা শেষ হলে আসলে বাকি কাজগুলো আমরা আগাইতে পারবো। কিচেনের যে হোয়াইট সেকশন এরিয়া, মোটামুটি কিচেনটা আপনার লম্বায় আছে এদিকে 14 ফিটের মতো, আর এই পাশে আছে প্রায় 12 ফিটের মতো। তো এইখানে যেটা হয়েছে যে আমাদের এখানে সিঙ্কের ব্যবস্থা, এখানে আমাদের বার্নারটা বসবে। তার সাথে এখানে আমাদের ওয়াশিং মেশিন অ্যান্ড ডিশ ওয়াশার, এই দুইটা পোর্শন আসলে এখানে আমাদের একটা ডাউন ওয়াশের ব্যবস্থা রাখা হয়েছে। কিচেনের যেই বিষয়গুলো আসলে প্ল্যানে রেখে আসলে একটা মডিউলার কিচেন বা একটা মডার্ন কিচেন দাঁড় করাতে হয়, সেই সব কিছু আসলে আমাদের এই প্ল্যানে আছে। আমরা যে পিছনে যদি দেখি, এখানে আমাদের টোটাল 2টা ফ্রিজ বসবে। তো এইখানে আসলে এই ফ্রিজগুলো বসার জন্য আমরা জায়গা রেখেছি। তো তার সাথে আসলে উপরের স্ট্রাকচারাল ক্যাবিনেটগুলো আসলে আমাদের করা হয়েছে। এই মুহূর্তে আসলে এই যে মাস্টার বেডে আসলাম। মাস্টার বেডে আমাদের মূল স্ট্রাকচার যে সিলিং এর কাজটা করা হয়েছে। তো এখানে আসলে আমাদের রঙের আস্তরের কাজ চলতেছে। আমরা যে আলপরিমের আস্তর দেওয়ার যে কাজটা সেটা করতেছি। তো মাস্টার বেডের এখানের যদি বিবরণ আমরা বলি, মাস্টার বেডের এই সাইডটাতে আসলে আমাদের 4 ডোর একটা ক্যাবিনেট করা হয়েছে। ক্যাবিনেটের এই জায়গাকে যদি বলি, ক্যাবিনেটের এই জায়গাগুলোতে মূলত আসলে লাইট বসবে। লাইটের জন্য আমরা গ্রুপ করে রেখেছি। এখানে প্রত্যেকটা স্ট্রাকচার ম্যাটেরিয়াল যদি বলি, এখানে আহমেদের বোর্ড ইউজ করা হয়েছে। তার সাথে সাথে হলো এই জায়গাগুলোতে আমরা লাইনার পেস্টিং করে ইনসাইডে। আউটসাইডের ক্যাবিনেট পাল্লাগুলো হচ্ছে আপনার এইচপিএল এ হবে। তো এখানে অলরেডি আমাদের পাল্লা রেডি করা হয়েছে, এটা আমরা আসলে আবার ডিজাইনের জন্য ফ্যাক্টরিতে পাঠাবো, এর জন্য খুলে রাখা হয়েছে। তো এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম বা যেগুলো আসলে আমাদের ড্রয়ারিং সিস্টেম, সবকিছু আসলে আমরা চেষ্টা করেছি বেস্ট ক্যাটাগরি কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করার জন্য। এখানকার যে ড্রয়ার চ্যানেলগুলো ইউজ করেছে, সবই আসলে এসএস এর ড্রয়ার চ্যানেল। তো টোটাল মাস্টার বেডের এই পাশটাতে ক্যাবিনেট, তার সাথে এই সাইডটাতে একটা টিভি ক্যাবিনেটের ব্যবস্থা রাখা হয়েছে। টিভি ক্যাবিনেট এখানে মাঝখানে একটা 50 ইঞ্চির একটা টিভি বসবে। তার সাথে এখানে আসলে সোফার সিটিং এর ব্যবস্থা। তার সাথে এই কর্নারে আরেকটা স্টোর ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে। তার সাথে এখানে আসলে টোটাল একটা হেডবোর্ডের কাজ হবে, হেডবোর্ড। আর এই সাইডটাতে আসলে আমাদের ড্রেসিং ইউনিট করা হয়েছে। ড্রেসিং ইউনিটের যেই ধরনের সুযোগ সুবিধা দরকার হয়, শেলফিং, গ্লাস শেলফিং, তার সাথে হলো আপনার স্টোরেজ, সবকিছু আসলে আমরা এইভাবে করে রেখেছি। স্টোরেজটা যেটা করা হয়েছে যে এই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্যাপের মধ্যে যাতে আসলে আমরা আমাদের ইকুইপমেন্ট রাখতে পারি, সেজন্য একটা প্ল্যান ব্যবস্থা রাখা হয়েছে।
মাস্টার বেডের পরে এই সাইডটা আসলে আমাদের বেডরুম 2 সেকেন্ড বেডটা আসলে ওনার চাইল্ডের জন্য এই যে বেডটা আমরা করেছি, এটার সাথে সাথে আসলে এই জায়গাটা একটা স্টাডি ইউনিটের জায়গা রাখা হয়েছে। এই সাইডটাতে আসলে আমাদের একটা বেড বসবে, আর তার সাথে এই পাশটাতে করা হয়েছে কেবিনেট। প্রত্যেকটা কেবিনেটের ইন্ডিভিজুয়াল আমরা যেটা করেছি যে এখানে আসলে একটা হ্যাঙ্গার সিস্টেম, ড্রয়ারিং সিস্টেমগুলো রাখা হয়েছে, তার সাথে লাইটের ব্যবস্থা। আপনি যখন ডোরটা ওপেন করার সাথে সাথে আসলে লাইটটা জ্বলে উঠবে, এই ধরনের ফাংশনাল বিষয়গুলো আসলে আমরা কেবিনেটের সাথে রেখেছি। তার সাথে সাথে আসলে এই সাইডেও একটা কেবিনেট করা হয়েছে, তার সাথে ড্রেসিং ইউনিটের ব্যবস্থা। মূল স্ট্রাকচার যেগুলো, সেই স্ট্রাকচারগুলো দাঁড় হয়েছে। যখন আসলে আমরা আরো ফিনিশিং দিকে আসবো, তখন ফ্ল্যাটের পরিপূর্ণ যে সৌন্দর্যটা সেটা আসলে ফিল করা যাবে। এটা আপনার এই ফ্ল্যাটের আরেকটা বেডরুম, এটা বেডরুম 3। এই বেডরুমটা এই সেটটাতে টোটালি আমরা কেবিনেটের কাজ করেছি। অনেকে আসলে টোটাল বেডরুমের সাথে একটা লো হাইট সিটিং অ্যারেঞ্জমেন্ট চায়, যে আমি জাস্ট জানালার সামনে যাতে একটু বসতে পারি, বাইরের এনভায়রনমেন্ট ফিল করতে পারি। এই ফ্ল্যাটটার যদি বলি, এই ফ্ল্যাটের মূল আকর্ষণ বা সৌন্দর্য হলো এটা একটা কর্নার প্লট হওয়াতে যেটা সুবিধা হয়েছে, আপনার এখান থেকে ফুল একটা আউট ভিউ পাওয়া যাচ্ছে। তো সেই কারণে আসলে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে সে যাতে এখান থেকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট পায়, সে যাতে এখানে বসে আউটসাইডের এনভায়রনমেন্টগুলো ফিল করতে পারে। তো এটা নিয়ে কিছু কাজ করা হয়েছে। প্রত্যেকটা রুমে আসলে আমরা ইন্ডিভিজুয়াল কিছু সিলিং করেছি, যাতে আমরা প্রপার একটা লাইটিং এনভায়রনমেন্ট বা কালার গ্রেডিং যেটাকে আমরা বলি, যে টোটাল এনভায়রনমেন্টটাকে সুন্দর করার জন্য লাইটিংয়ের যে ব্যবস্থাটা রাখতে হয় সেটা আমরা করেছি। তো তার সাথে সাথে আসলে একটা বেড হবে, বেডের স্ট্রাকচারাল ফ্রেম আমরা রেডি করে রেখেছি। জাস্ট হয়তো যখন আমরা বেডটা ফুল সেট আপ করবো, তখন এখানে এটার সাথে হেডবোর্ডের কাজ বাকি আছে। হেডবোর্ড এবং বেড, এই বিষয়গুলো আসলে এই রুমের জন্য করা হয়েছে। এটা এই ফ্ল্যাটের 4 নাম্বার বেড, যেটা আসলে ওনার নিজস্ব স্টাডি পারপাসে উনি ইউজ করতে যাচ্ছেন। টোটাল আসলে এখানে একটা বুক সেলফ করা হয়েছে, ওপেনলি বই টই রাখা যাবে। তার সাথে উনি ওনার ফাইল, কেবিনেট, ড্রয়ার, টোটাল আসলে ওনার স্টাডি টেবিল এবং কি ওয়ার্কিং টেবিল, যেটা আসলে আমরা যখন বাসায় থাকি তখন বাসায় আসলে আমাদের অফিসিয়াল কাজগুলো করতে হয়, এই কাজগুলো আসলে উনি এই রুমে করবে, সেই প্ল্যানে আসলে এখানে একটা ওয়ার্কিং টেবিল রাখা হয়েছে। তার সাথে আসলে এখানে আমাদের একটা সোফা কাম বেড বসবে। তো এখানে আসলে যেহেতু এই রুমটা ডাবল পারপাস ইউজ করবে, এখানে আসলে গেস্টদের জন্য এখানে একটা সোফা কাম বেড আমরা এখানে রেডি করব, যেটা প্রয়োজনে আসলে গেস্ট আসলে যাতে আমরা এটা ওপেন করে দিতে পারি। এটা ছিল আসলে আমাদের এই রানিং প্রজেক্টের ওভারভিউ। তো যারা আসলে এই ধরনের ইন্টেরিয়র কাজ করতে যাচ্ছেন এবং কি কাজের ফিনিশিং দেখতে যাচ্ছেন, তারা সরাসরি আমাদের প্রজেক্ট ভিজিটে আসতে পারেন। আমাদের প্রজেক্টের সাথে ভিজিট করার ক্ষেত্রে আসলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি আমাদের কাছাকাছি যে প্রজেক্টগুলো, আপনার লোকেশনের কাছাকাছি যে প্রজেক্টগুলো আছে, সেগুলো হয়তো আপনাকে ভিজিট করাইতে পারবো। কারণ যে কোনো কোম্পানির সাথে কাজ করার ক্ষেত্রে যেটা হয় যে আসলে ডিজাইন যেটাই করুক, ফাইনালি আসলে কাজের ফিনিশিং এবং গুণগত মান সেটা আসলে কতটুকু টেকসইভাবে করা হচ্ছে, সেটা দেখার জন্য আসলে ফিজিক্যালি যারা নতুন কাজ করবেন তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আমাদের প্রজেক্টগুলো ভিজিটে আসেন, আমাদের কাজগুলো দেখেন। যদি আমাদের কাজের ফিনিশিং ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের সাথে ইনশাল্লাহ আপনার স্বপ্নের ফ্ল্যাটটা আপনি সাজাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।